উৎপাদন বন্ধ ২০ বছর ধরে আবার কোনো প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ঝুলছে তালা। তবুও শেয়ার দর ফেস ভ্যালুর চেয়ে কয়েক গুণ বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী পুঁজিবাজারে এরকম প্রতিষ্ঠান রয়েছে ৩২টি। বিশ্লেষকরা বলছেন, এসব প্রতিষ্ঠানের ট্রেড বন্ধ না করলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ বিনিয়োগকারীরা। লাভের গুড় খাবে কারসাজি চক্র। রৌনক মাহমুদ সৌরভের প্রতিবেদন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। ডিএসসির দেওয়া তথ্য অনুযায়ী আমরা আসি মিরপুরের বিডি হোল্ডিংসের অফিসে। এখানের মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের ৯ তলায় যে অফিসটি রয়েছে সেখানে কাউকে পাওয়া যায়নি, ঝুলছে তালা। ৭ বছর ধরে বন্ধ থাকা বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার মূল্য বর্তমানে ১৫ টাকা। সর্বশেষ কর্মদিবসে এই প্রতিষ্ঠানটির ১৫৬টি শেয়ার হাতবদল হয়েছে। এবারের গন্তব্য ২০০২ সাল থেকে উৎপাদন বন্ধ থাকা মেঘনা পেটের প্রধান কার্যালয় গুলশানের নাভানা টাওয়ারে। ২ যুগেরও বেশি সময় ধরে বন্ধ থাকা এই প্রতিষ্ঠানটির বর্তমান শেয়ার মূল্য ২৭ টাকা। সবশেষ কর্মদিবসেও এই প্রতিষ্ঠানটির ২০৩টি শেয়ার হাতবদল হয়েছে। ভবিষ্যতে এসব প্রতিষ্ঠান উৎপাদনে আসবে কিনা কিংবা বন্ধ প্রতিষ্ঠান নতুন করে চালু হবে কিনা তা জানতে চাইলে কেউ কথা বলতে রাজি হয়নি। দুটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরিজ ও শ্যামপুর সুগার মিলস সহ এমন ৩২টি উৎপাদন বন্ধ প্রতিষ্ঠান পুঁজিবাজারে আছে। অসত্য তথ্য, বিভিন্ন রকম অনেক তথ্য, রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে যেমন বিভিন্ন ফটো কার্ড তৈরি করে, এরকম বহু ধরনের কার্ড তৈরি করে তারা ফেসবুকের মাধ্যমে জনসাধারণকে বিভ্রান্ত করছে। তো আমি মনে করি যে এটা আসলে একটা সমন্বিত প্রয়াস। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে আমি মনে করি ইমিডিয়েট লেনদেন বন্ধ করে দেওয়া, কারণ এখানে এরা কোনো বিনিয়োগকারী না, অল আর গ্যাম্বলার্স। বিশেষজ্ঞরা বলছে এসব বন্ধ প্রতিষ্ঠানকে নিয়ে প্রায়ই গুজব রটিয়ে শেয়ারের দাম বাড়ানো বা কমানো হয়। এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়েন। কোম্পানি নেই, কোম্পানি বন্ধ, শেয়ার কেনা বেচা করছে, বিনিয়োগকারী কিসের আশা কিনছে? যারা কিনছে তারা তো প্রত্যেকেই এটি লস কোম্পানির শেয়ার কিনছে। কিন্তু ঢাকা স্টক এখানে কিছুটা নিজেকে ক্ষমতাহীন মনে করে ডিলিস্ট করবার ক্ষেত্রে তার কাছে ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতার প্রয়োগ বোধহয় সে করতে পারছে না। এই বিষয় নিয়ে আমাদের মধ্যে কিছু দ্বন্দ্ব আছে। সামনের দিনে হয়তোবা এখনকার কমিশনের কাজ করছে, হয়তোবা সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিষয়গুলো সঠিক ব্যবস্থা নিলে এই সমস্যাটা হয়তোবা আসবে না। বন্ধ প্রতিষ্ঠানের লেনদেন ঠেকাতে কোনো উদ্যোগই সফল হচ্ছে না নিয়ন্ত্রণ সংস্থা। যদিও বিএসইসির নির্দেশে ৬ মাসের বেশি সময় ধরে উৎপাদন বন্ধ থাকায় সম্প্রতি বারাকা পাওয়ার এবং জাহিন স্পিনিং মিলসকে জেড ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।